আজ আমরা জানতে চলেছি রহস্যময় নবগ্রহের কথা। নবগ্রহ বলতে বোঝায় সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, যাদের আমরা ভারতীয় জ্যোতিষ ও পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। পুরাণ মতে এই নবগ্রহরা দেবতা নন, কিন্তু মহাবিশ্বের শক্তিশালী প্রভাবশালী গ্রহ। সূর্য হল প্রাণের উৎস, চন্দ্র মন ও আবেগ নিয়ন্ত্রণ করেন, মঙ্গল শক্তি ও সাহসের প্রতীক, আর বুধ বুদ্ধি ও ভাষার দেবতা। বৃহস্পতি হলেন জ্ঞানের অধিপতি, আর শুক্র রোম্যান্স ও সৌন্দর্যের প্রতীক। শনি হলেন কর্মফল প্রদাতা। তবে রাহু ও কেতু ছায়া গ্রহ হওয়া সত্ত্বেও জীবনে দুর্ভাগ্য এবং পরীক্ষার প্রতীক। জ্যোতিষ মতে নবগ্রহ আমাদের ভাগ্য এবং কর্মে প্রভাব ফেলে। বলা হয় কোনো গ্রহ যদি কুপ্রভাব ফেলে, তবে উপাসনা বা দান দ্বারা সেই প্রভাব লঘু করা যায়। উদাহরণস্বরূপ, শনিদেবের কৃপা লাভ করতে শনিবারে তিল বা কালো জিনিস দান করা হয়। ভারতে বহু মন্দিরে নবগ্রহদের জন্য বিশেষ স্থান থাকে। একটি উদাহরণ হল কুম্ভকোণমের নবগ্রহ মন্দির। এখানে নবগ্রহদের বিভিন্ন ভঙ্গিতে দেখা যায়। মন্দিরে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে উপাসনা করার নিয়ম আছে। নবগ্রহের গুরুত্ব শুধু মিথে সীমাবদ্ধ নয়, বরং এরা মহাবিশ্বের শক্তি ও সামঞ্জস্যের প্রতীক। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন এই গ্রহগুলির সঙ্গে মানুষের জীবনের গভীর সম্পর্ক রয়েছে। নবগ্রহ কেবল গ্রহ নয়, আমাদের জীবনের বিভিন্ন দিকের প্রতীক। তাদের উপাসনা আমাদের মনে আনে শান্তি, আমাদের কর্মে আনে ভারসাম্য।